আসসালামু আলাইকুম দর্শক। খবরটা বেশ কয়েকদিন আগেই পেয়েছিলাম, আরও সপ্তাহখানেক আগে আমরা জেনেছি এবং আমাদের নিয়মিত আলোচক দিল্লি থেকে যোগ দেন দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী। তিনি অনেকটা ইঙ্গিতপূর্ণভাবে বলেছিলেন এই প্রেক্ষাপটে যে এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, চায়নার সম্পর্ক এবং বাংলাদেশ চায়নার সম্পর্ক এসব বেস করে আলোচনাটা উঠেছিল। তখন তিনি বলেছিলেন যে দেখেন, বিজেপির সাথে বাংলাদেশে বিএনপির একটা আদি সম্পর্ক আছে। কংগ্রেসের সাথে যেরকম আওয়ামী লীগের সম্পর্ক, বিজেপির সাথে বিএনপির সম্পর্ক ওই যে দল টু দল একটা স্পেশাল সম্পর্ক, সেই সম্পর্ক মাঝে সেটা নানান টানা পড়েন এবং আওয়ামী লীগ সরকারের সময়ে সাথে ভারত সরকারের সম্পর্ক অনেক উঁচু বা জায়গায় ছিল, সেই জন্যে কিছুটা ডিফারেন্স তৈরি হয়েছে বা বিএনপির বাংলাদেশের ভেতরকার বাস্তবতা ভিন্ন ছিল। তখন গৌতম লাহিড়ী আমাদেরকে বলেছিলেন যে ভারত চায়নার সঙ্গে যেরকম একটা ভিন্ন কৌশল নিয়েছে, যে চায়নার সাথে তার বেশ কয়েকটা ফ্রন্টে একেবারে মুখোমুখি অবস্থা, খুব রশি টানাটানি পরিস্থিতি, তারপরও চাইনিজ কমিউনিস্ট পার্টি, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একটি টিম ভারতে সফর করছে, তারা বিজেপির অফিসে যাচ্ছে, বিজেপি নেতৃবৃন্দের সঙ্গে দেখা করছে। তেমন বাংলাদেশেও বিএনপির একটি প্রতিনিধি দলকে ভারত আমন্ত্রণ জানিয়েছে ভারত সফরের জন্য, এবং সেখানেও ভারতের বিজেপির সঙ্গে কথা হবে, বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের কথা হবে। এবং এটা কনফার্ম হয়েছে যেদিন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা যেদিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন। এবং আমরা এটুকুও জানতে পেরেছি যে তারেক রহমানকেও ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, এবং বিএনপিকে ভারতের প্রজাতন্ত্র দিবস সামনে 26 জানুয়ারি, সেই প্রজাতন্ত্র দিবসে ভারতীয় দূতাবাসে যে অনুষ্ঠান হবে, সে অনুষ্ঠানে স্পেশালি তারেক রহমান এবং বিএনপির প্রতিনিধি দলকে দাওয়াত করা হয়েছে। তারেক রহমান যাচ্ছেন কি যাচ্ছেন না সেটা এখনো আমরা জানি না, তবে বিএনপির একটি প্রতিনিধি, উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাবে। এই ভারত সরকারের এই আমন্ত্রণ সেই দিন আরও চূড়ান্ত রূপ পেয়েছিল বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, এবং সেই আমন্ত্রণের সূত্র ধরেই বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল, এবং যার নেতৃত্ব দিবেন বিএনপির ফরেন উইংয়ের অন্যতম নেত্রী শামা ওবায়েদ। আমরা এখন পর্যন্ত সেরকমই জানতে পারছি। শামা ওবায়েদের নেতৃত্বে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 25 জানুয়ারি থেকে তারা ভারত সফরে যাচ্ছেন এবং ভারতের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে দেখা করবেন। আপনারা জানেন যে প্রণয় বর্মা যখন দেখা করেছেন তারেক রহমানের সঙ্গে, তখন নরেন্দ্র মোদীর একটি বার্তা পৌঁছে দিয়েছেন, যেখানে সচরাচর এরকম দেখা যায় না যে নরেন্দ্র মোদী আগামী বাংলাদেশের অগ্রগতির প্রেক্ষাপটে তারেক রহমানের সফলতা কামনা করেছেন, এবং তারেক রহমানকে নিয়ে নরেন্দ্র মোদীর এক্সপেকটেশন যে চেঞ্জ হয়েছে এবং একটা উচ্চ জায়গায় গেছে, সেইটা মেসেজ দেওয়া হয়েছিল। তো সেই প্রেক্ষাপটে এবার যে বিএনপি প্রতিনিধি দলটি ভারত যাচ্ছে, সেই প্রতিনিধি দল নিশ্চিতভাবেই যে আগামী নির্বাচন যদি হয় 12 ফেব্রুয়ারি, এবং নির্বাচন হলে পরে বিএনপি সরকার গঠন করবে, সেরকমই মোটামুটি অনেকেরই ধারণা, ভারতের ধারণা, বাংলাদেশের মানুষের অনেকের ধারণা। সেই ধারণার প্রেক্ষিতে ভবিষ্যৎ সম্পর্ক ভারতের সাথে কেমন হতে পারে, সম্ভবত ভারত এরই প্রেক্ষাপট এখনই তৈরি করে রাখতে চায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।